আমার হৃদয় তোমার হলো, তোমার হৃদয় আমার, তেমনি ভগবানের সঙ্গে সম্পর্কটা হলো। তা ভগবান তো সরাসরি আমাকে দীক্ষা দিতে আসেন না, ভগবানের প্রতিনিধি, ভগবানের পার্ষদ, ভগবানের পাঠানো দূত, তিনি সদ্গুরু হয়ে জগতে আমার কাছে এসেছেন আমাকে দীক্ষা দেওয়ার জন্য, আমাকে তার কাছে নেওয়ার জন্য। সেই জন্য আমাকে সেই সদ্গুরু চরণাশ্রয় করতে করলে যেভাবে তিনি আদেশ করবেন সেইভাবে চললে আমার সর্বার্থ সিদ্ধি। ভাগবতে বলছে, নির্দেহ মাধ্যম সুলভং পুলভং গুরু কর্ণধারম মায়ানুকূল নবস্যতেরিতং পুমান ভবাবিঘ্ন তরে আত্মা। এই মনুষ্য দেহটা একটা নৌকোর মতো, আর এই ভব সমুদ্র, এখানে সেই নৌকোটা ভাসছে, মনুষ্য দেহরূপী নৌকোটা এই ভব সমুদ্রে ভাসছে। নৌকোর মাঝিকে আমার গুরুদেব, গুরু কর্ণধারণ। তারপরে কি বলছে, নৌকো যাত্রীকে আমি মানে আমার আত্মা, এ হলো নৌকো যাত্রী। তাই নৌকোর উপরে ঠেলে নিয়ে যাবে কে? ওই যে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু যে হরিনাম এনেছেন, সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে হরিনামে, ওই হরিনামে ঠেলে নিয়ে যাবে। তাহলে গুরুদেব আছেন মাঝি, আমার কোনো ভয় নেই, হরিনামে ঠেলে নিয়ে যাচ্ছে। শুধু হরিনাম মানে অনুকূল বাতাস, যেমন ওই পাল তোলা নৌকো, পাল তুলে দিত আগে, এখন তো ভটভটি হচ্ছে, পালে ঠেলে নিয়ে যায়। তো সেই হরিনামেতে আমার ভবসমুদ্র পার করে। তো আমাকে এখন কি করতে হবে? গুরুদেবের আদেশ মতো বাকি জীবনটা পালন করো। গুরুদেব বলছে তুমি হরিনাম করো, ঠাকুরকে ভোগ দাও, দিয়ে প্রসাদ পাও, একাদশী করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। অল্প দিনের মধ্যে তুমি তোমার বাড়ি, নিজের বাড়ি, নিজের ঘর, ভগবানের ধামে পৌঁছে যাবে। এখানে তোমার বাড়ি ঘর, এখানে যদি বাড়িঘর হতো, আমার মা বাবা, ঠাকুরদা ঠাকুরমা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, 14 পুরুষ গেল কোথায়? কেউ এখানকার নয়। আমিও চলে যাব, তারপর আমার ছেলে পুলে আসবে, তারপর সেও চলে যাবে, তার ছেলে পুলে, সেও চলে যাবে, তার ছেলে পুলে। এখানে কেউ চিরদিন থাকতে পারছে না, পারবে না। তাই এখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে জেলখানা, বারবার বলছি, মহামায়ার জেলখানা এটা। এখান থেকে বেরিয়ে আমাদেরকে আমাদের বাড়ি, নিজের ঘরে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্য আমাদের এই দীক্ষাটা, দীক্ষা নিয়ে হরিনাম করতে করতে গুরুদেবের আদেশ মতো সেই মতো ভাবে চলবো, আমাদের বাড়ি আমরা পৌঁছে যাব। বাস এই কথা। আর এখন সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আর বেশি সময় নিচ্ছি না। আপনারা সবাই এখন রেডি হয়ে যান, একজন একজন করে আসুন, আসুন আসুন, দণ্ডবোধ প্রণাম করে বসুন। বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। বলো ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। জয় স্মরে পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তর শুচি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাত জোড় করে বলো এবার, ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য
नामने गौरतिशे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौरी বসে বলো একটা আসন খেতে দাও এখানে না তুই ওই আসনটা নিয়ে ডাক্তারে ফি দিলে ওষুধ কিনলে তোর খেলে না ডাক্তারে যা বললো শুনলে না তোর রোগ সারবে যেমন রোগ তেমনি দাও এই মালা দাও তুমি এদিকে আসো গলায় তুলসী মালা এই নাও এসো এখানে এসো আমি যাচ্ছি। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয়। বলতে পারে ভিজে দিত না খড়ে পরে আমার ভোগের জন্য চিড়ে দাও 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 পড়ো পড়ো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ কি জয়। তো আগে বলে দেখুন বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। তুমি এটা ধরো তো বলো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কই মালা আছে ও উপরে দাও তোর নাম ঠিক আছে একটু উপরে দাও। মালা যদি লোকে দেখতে না পেলো তো কি জমদূতেরা তোমার মালা তো দেখতে পাবে না ও দিয়েছে তা কি উপরে দাও এই মালাটা করো উপরে। দ্বৈত গদাধর দাও দাও দেখি ওই তো এই ওইটা দাও দেখি এই ওইদিকে দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। তুমি ওটা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়।
আমি যেভাবে ধরেছি এইভাবে ধরবে, ধরে এই আঙুলটা বাইরে থাকবে, এইভাবে ধরে এখানে ধরে পঞ্চতত্ত্বের নাম 3 বার জপ করবে। তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে, হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছো, সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদের এই নিজজন সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, আমাকে শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। বলে আজকে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে ছোট এদিকে বড় থেকে আগে ধরবে, আগে বড় থেকে ধরবে, ধরে বলবে হরে কৃষ্ণ, ধরে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তারপর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আমি পাতলা করে বললাম, তুমি তাড়াতাড়ি বলতে পারো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এইভাবে এই বড় থেকে জপ করতে করতে জপ করতে করতে জপ করতে করতে জপ করতে করতে এই যখন এখানে চলে আসবো, এটা ডিঙিয়ে যাবো। মহারাজ সবাইকে দেবে লাস্টে, এখন দিয়ে নেবে। মানে হচ্ছে রাধা কৃষ্ণকে ডিঙিয়ে যাওয়া যায়। অনেক এই তো অষ্টসখী, রাধা কৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছে, রাধা কৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছে। আর অষ্টসখীর পেছনে এই একটা গুরুদেব হাত দিয়ে দিত ভালো হতো, নাচানাচি গুরুদেব করছে। দিত। আর তাদের পিছনে পিছনে আমরা সবসময় মনে করছি এই রাধা কৃষ্ণ তার চারদিকে অষ্টসখী কীর্তন করছে, তাদের পেছনে ৭৭ কোটি গোপী, আর তাদের পেছনে পেছনে আমরা আছি। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। এইভাবে আমাদের শরণাগত হতে হবে। আমরা বৈষ্ণবদের, ভক্তদের পিছনে পিছনে থাকবো, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সকলের গলা একটা করে দিয়ে এইভাবে বড় থেকে জপ করতে করতে ছোট দিয়ে তারপরে ঘুরিয়ে নেবো, আমার নেই ঘুরিয়ে ডিঙিয়ে যখন ঘুরিয়ে নেবো, আবার ছোট থেকে জপ করতে 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 আবার যে এই পর্যন্ত চলে আসবো, আবার ডিঙিয়ে যাবো না, আবার এই ঘুরিয়ে নেবো। তার মানে বড় থেকে ছোট, সাধু ছোট গেছে। থেকে বড়, আবার বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে তো আমরা যাই। তারপরে আবার এখান থেকে একটা করে আবার 16 বার হয়ে গেলে আবার আর কমানো, এইভাবে 4-16 হলে 1 লক্ষ নাম। এই 16 মিনিট কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এখানে বড় বড় পরম্পরার ছবিতে দেওয়া আছে পরিষ্কার করে। তারপরে ওখান থেকে ধীরে ধীরে জগন্নাথ দাস বাবাজির কাছে আসে, সেখান থেকে ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ, সেখান থেকে আমার কাছে যদি গুরুদেবের নাম জিজ্ঞাসা করে কি বলবে? ত্রিদণ্ডী স্বামী জগৎগুরু ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী মহারাজ। এই বাবা নাম টাম লেখা নেই, এখানে নাম লেখা আছে। আজকে এই লেখাটা আছে সারা পৃথিবীব্যাপী এইসব এখানে শ্রী গুরু পরম্পরা, শ্রীকৃষ্ণ, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে যখন বললাম ধীরে 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 গৌরাঙ্গ মহাপ্রভু, ধীরে 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 ভক্তি সিদ্ধান্ত পিতা রানী দেবী গোত্র হবে এখন থেকে অচ্যুত গোত্র। আগে গোত্র চলবে, আগে গোত্র সমাজে হারিয়ে ফেলেছে, এখন থেকে নতুন ভাবে আবার তোমার জীবন শুরু হবে।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। আমি যেভাবে ধরেছি সেইভাবে ধরবে, ধরে পঞ্চতত্ত্বের নাম আগে 3 বার জপ করে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ, সেই মহামন্ত্র আমি লাভ করেছি। তোমাদেরই প্রতিনিধি, তোমাদেরই পাঠানো দূত, তোমাদেরই নিজজন সেই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন এই মন্ত্র জপ করি। বলে তারপরে এটাকে এদিকে ছোট, এদিকে বড়, বড় থেকে আগে জপ বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইভাবে জপ করতে 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 যেই ছোট মালার দিকে আসবে, ডিঙিয়ে যাবে না, বলে দিয়েছে আগে, ঘুরিয়ে নেবে, নিয়ে আবার ছোট করে জপ করতে করতে আবার যে এখানে আসবে আবার ডিঙিয়ে যাবে না। তন্দ্রা না, আমি তোমার নাম দিয়ে দিচ্ছি, তনুশ্রী দেবী দাসী। কি নাম ইচ্ছা বলছে? আমার কথা একটু বলে দেবে, এর কথা শুনলে বুঝতে পারবে। ও কি বলছে, এরকম মাল খেলা দিলে জীবনে করতে পারি, করতে হরিজনে মাল খেলা এরকম পারি, সময় পাই না একদম, যে রাতে যদি করি, রাতে যদি করেন এখন ইচ্ছে 3টের সময় উঠে করো। আমি ওনাকে বলেছি 2টোর সময় উঠে করো। তোরা শুধু আমার কথা এখানে বলে আমার একটা চালিয়ে দেয়, তাদের শুনে দেবো, না মাইকে চিনলে না। শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত, এটা পঞ্চতত্ত্বের নাম, ওইটাতে লেখা আছে। দেখো এই যে পঞ্চতত্ত্ব লেখা আছে না, এটা এই পঞ্চতত্ত্বের নাম আগে 3 বার জপ করে নেবে, গিয়ে তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ, সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন, তোমাদেরই পার্শ্বদ, সেই সদ্গুরু চরণাশ্রয়। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপর এইভাবে জপ করতে করতে ছোট দিকে আসবে, তারপর ডিঙিয়ে যাবে না, এইভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে আবার ছোট থেকে জপ করতে করতে আবার এখানে আসবে, যখন ডিঙিয়ে যাবে না, আবার ঘুরিয়ে নেবে। এইভাবে যত তুমি জপ করতে পারো। সারা দিনের মধ্যে যদি খুব কম হয়, কমপক্ষে 4 প্রায় যেন হয়, ভালো সবাই শুনে রাখো। বড় থেকে ছোট দিকে একবার হলো, আবার ঘুরিয়ে নিয়ে ছোট থেকে বড় দিকে 2 বার হলো, আবার ঘুরিয়ে বড় থেকে ছোট দিকে 3 বার হলো, আবার ঘুরিয়ে ছোট থেকে বড় দিকে 4 বার, কমপক্ষে 4টা। বড় দিকে 2 বার, ছোট দিকে 2 বার। থেকে পড়ে মুখে চতুর্থ কোন কলেজে পড়ো? শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই চন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ দিয়ে ওইগুলো নিয়ে আসো। মিষ্টান্ন দ্রব্যাং তণ্ডুলাং বস্ত্রাং পুষ্পাং দক্ষিণা কাঞ্চনাং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। যেমন তোমার চেলা তেমন। তারপরে করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এমন জোরে জোরে বলি লোকের কানের পোকা বের করে দিবে।
কেউ যদি বিরক্ত বোধ করে তখন আসতে পারি। আমার যদি কেউ যদি আবার বিরক্ত বোধ করে, ফাঁকা জায়গায় যখন গেলাম, ছাদের উপরে যখন গেলাম, জোরে জোরে জপ করলাম। যে যত জোরে জপ করবি তার তত গুণ বেশি লাভ হয়। হরিদাস ঠাকুর বলছেন, সাধারণভাবে জপ করলে যে ফল হয়, উচ্চ স্বরে জপ করলে 1000 গুণ বেশি লাভ হয়। একার মতো ছোট হাঁড়িতে করে রান্না করলে সব কটা তোমার, তুমি আর ছেলে আরে একসাথে ধরে দিকে দাও না। বড় জায়গায় করে রান্না করলে কি হয়, পাড়া পুজোর সবাই খেতে পারে, হয় কি না? জোরে জোরে জপ করলে কি হয়, বাচ্চা কাচ্চারা জপ করতে পারে না, কুকুর বিড়ালগুলো জপ করতে পারে না, পশু পাখিরা জপ করতে পারে না, লতা পাতাগুলো জপ করতে পারে না, তাদেরও কল্যাণ হয়। যে যত জোরে জপ করবে তার লাভ আর সকলের লাভ। সেই জন্য ভগবান তার উপরে বেশি খুশি। এইভাবে আমি যেভাবে ধরেছি এইভাবে ধরবে, ধরে দেখো এই ছোট মালাই বড় মালা, বড় মালা থেকে আগে ধরো, তো এখানটা ধরে আগে জপ করে নেবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এইভাবে 3 বার জপ করে নিয়ে তাদের কাছে দণ্ডবত প্রণাম করবে, আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছো, সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, আমাকে শক্তি দাও, আমাকে আশীর্বাদ দাও, আমি যেন জপ করতে পারি। এইবার এখান থেকে জপ করতে বড় থেকে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা, ওই যে দাঁড়িয়ে আছে, বাইরে রাধারা নিচ্ছে হাত, আর ভেতরে আছে কৃষ্ণ। নিয়ম সব বলে দিয়েছি। কৃষ্ণ তোমার আসে কিনা দেখতে পাবে। কোন कहता है कृष्ण खाता नहीं, तो माँ যশোদা जैसा खिलाते नहीं। মা যশোদার মতো করে খাওয়াও, খায় কিনা দেখতে পাবে। ডাকার মতো ডাকলে আবার কৃষ্ণ আসবে না। খাওয়ার মতো করে খাওয়ালে কৃষ্ণ গেড়ে গেড়ে খাবে। কৃষ্ণ ব্রজবাসীর ঘরে ঘরে লাড্ডু চুরি করে খেত, ননি ছানা ক্ষীর মাখন চুরি করে খেত। তবে খাওয়ার মতো করে সেরকম ডাকলে, সেরকম খাওয়ালে তখন খায়। আর তোমাদের মন একদিকে, তোমার একদিকে, তাহলে কি একা না কোন সঙ্গে কেউ আছে? পম্পা রানী দেবী দাসী, কিন্তু তোমার নামটা একটু পাল্টে দিচ্ছে, পদ্মাবতী দেবী দাসী। পদ্মাবতী কার নাম? পদ্ম ফুলের উপরে যিনি জন্মেছিলেন। পদ্ম ফুলের উপরে কে জন্মেছিল? রাধারানী পদ্ম ফুলেতে জন্মেছিল, সেই জন্য তার নাম পদ্মাবতী। তা তোমার নাম হবে আজ থেকে পদ্মাবতী দেবী দাসী কি জয়। হ্যাঁ এখনো হচ্ছে। মন্ত্র বলে পুজো করবে সব দেবদেবী, যে ঠাকুর হরিনাম করে পুজো করলে ঠাকুর নিয়ে আসে, যে ঠাকুর। ভগবান ভক্তের ভক্তি দেখি আমি যেতেও, আমি আমার ইচ্ছা মানে বাড়ি যাওয়ার একটু ইচ্ছা ছিল, ভক্তি বাড়ি তিনি ভবগ্রাহী জনার্দন। সে তাই, ওটা তো হলো। তার মধ্যে আবার হচ্ছে যে আবার একটা প্রোগ্রাম বলছে, তার মধ্যে আবার নবদ্বীপে যাওয়া আছে। কিন্তু তোমাদের মন মানে না, ছাড়লে হয় বল। 1,500 টাকা আমার বেড়ে গিয়েছে। বামকে তোমার টাকা দেওয়ার দরকার নেই। ওই আসলে টাকা চাই, দেখ ঠিক আছে পরে বাংলা করতে পারো? আমার ফোন নম্বর দিলাম, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে। হ্যাঁ ওই সুভদ্রা মাতাজি